তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের তৈরি ঝরঝরা জর্দা সেমাই। তো এই সেমাইটা কিন্তু ছোট বড় সবার পছন্দ, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস রান্না করার জন্য এখানে আমি সেমাই নিছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই রান্না করা। তো এই সেমাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর এই জর্দা সেমাইটা কিন্তু সবারই পছন্দ। আর আজকে আমি নারকেল দিয়ে জর্দা সেমাইটা রান্না করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই সেমাইটাকে এখন আমি ভেজে নেব, ভাজা আছে তারপরও আমি একটু ভেজে নেব, ভেজে নিলে একটু ভালো হয়। দেখো আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি, আর এমন অল্প অল্প করে সবগুলো সেমাই আমি এমন লাল করে ভেজে নেব। এখানে আমি ঘি দিয়ে দিছি, তো দিয়ে দিচ্ছি আমি চিনিটা। কিন্তু তোমরা তোমাদের যতটুক খাও অতটুক মিষ্টি দেবে। তো এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটাকে খুব ভালোভাবে আমি একেবারে গলিয়ে নিব দানাগুলো। দেখো সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে গেছে। তো এখন আমি সেমাইটা দিয়ে দিব, কারণ সেমাইটা আমি একটু গরম পানি দিয়ে ঝরিয়ে একটু পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো সেটা জড়া দিয়ে রাখছি, এখন আমি দিয়ে দেবো চিনিতে। তো গাইস দেখো এই যে সেমাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব চিনির সাথে মিক্স করে। তো গাইস দেখো আমি চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, আর এখানে আমি এখন দিয়ে দিব নারকেলটা। তো নারকেল দিয়ে আমি 5 মিনিট একটু দমে রাখবো। যেহেতু নারকেলটা একটু বেশি দিলেই ভালো লাগে, তো আমি একটু দমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। তো আমি একটু সেমাইটাকে নারকেলের সাথে মিক্স করব উল্টিয়ে পাল্টিয়ে। দেখো একেবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে। তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের তৈরি ঝরঝরা জর্দা সেমাই। তো এই সেমাইটা কিন্তু ছোট বড় সবার পছন্দ, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কারণ আমরা ঈদ আসলে কিন্তু এই সেমাইটা সবাই একটু বেশি তৈরি করে থাকি। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।